দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে। আপনারা জানেন যে ওসমান হাদি গত শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় গেলে তাকে কিন্তু গুলিবিদ্ধ করা হয় এবং এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি কিন্তু তাকে তার একটি সার্জারি করা হয় এবং সার্জারি শেষে তার পরিবারের পরামর্শ অনুযায়ী কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় এবং তারপর থেকেই কিন্তু এখানেই চলছে তার চিকিৎসা। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো তাকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি গতকালকে তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই মেডিকেল বোর্ড কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো একটি প্রেস ব্রিফিং করে। সেই প্রেস ব্রিফিংয়ে কিন্তু তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি গণমাধ্যমে জানায়। দর্শক তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলার রক্ষাকারী যে বাহিনী রয়েছে তারা কিন্তু সচেষ্ট রয়েছে। বেগম জিয়ার পাশাপাশি এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওসমান হাদি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদি আসার পর থেকে কিন্তু আরও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। একটু যদি আমি পিছনে দেখাতে চাই তাহলে দেখা যাবে যে ওসমান হাদি এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার সারা দেশবাসীকে জানানোর জন্য যে সংবাদকর্মীরা রয়েছে, গণমাধ্যম কর্মী রয়েছে, তারা কিন্তু সচেষ্ট রয়েছে সবসময় এবং যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের খবর কিন্তু দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু সবসময় রয়েছে। দর্শক এই মুহূর্তে আমরা আবার আসতেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালের ঠিক গেটের সামনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছে এবং আপনারা জানেন যে বেগম জিয়াকে ভিভিআইপি পদমর্যাদা দেওয়ার পরে কিন্তু তার বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই নিরাপত্তার পাশাপাশি ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু আরও বিশেষ নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ওসমান হাদির কিন্তু আজকে দ্বিতীয় সিটি স্ক্যান হয় এবং সেই সিটি স্ক্যানে কিন্তু সেই সিটি স্ক্যানের রেজাল্টের পরপরই কিন্তু তার যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড একটি ব্রিফিং করে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু দেশবাসীকে জানিয়ে দেয়। সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে তার যেই মস্তিষ্কে যে গুলিটি লেগেছে এবং সেটিতে কিন্তু মস্তিষ্কের ফোলা আগের থেকেই গত দিনের থেকে কিন্তু আজকে বেশি বৃদ্ধি হয়েছে এবং তার যে হার্টবিট, সেই হার্টবিটটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বেশ চিন্তিত রয়েছেন চিকিৎসকরা। দর্শক আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে গণমাধ্যম কর্মীর পাশাপাশি এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ এসেছেন এবং তারা কিন্তু বেগম জিয়ার পাশাপাশি ওসমান হাদির খোঁজখবর নিতেই কিন্তু এসেছেন। দর্শক আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওসমান হাদির যে পরিবার তারা কিন্তু ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে, এমন একটি সিদ্ধান্ত কিন্তু তার পরিবার এবং মেডিকেল বোর্ড দিয়েছে। ওসমান হাদির চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে আমরা যতটুকু বলতে পারি যে ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই তার পরিবারকে তারা পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছে এবং মেডিকেল বোর্ড এটাও বলেছেন যে তার পরিবার যদি চায় সেক্ষেত্রে কিন্তু তার পরিবার গণমাধ্যমের সাথে কথা বলে ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে সারা দেশবাসীকে জানাতে পারে। আপনারা জানেন যে ওসমান হাদি কিন্তু গত শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন এবং সেই নির্বাচনী প্রচারণার প্রথম দিনই কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তার একটি সার্জারি করা হয় এবং সার্জারি শেষে কিন্তু আবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। দর্শক আপনাদেরকে যদি আর একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু তার দ্বিতীয় সিটি স্ক্যানটি হয়েছে এবং সেই সিটি স্ক্যানের যে ফলাফল সেটিতে কিন্তু তার যে গঠিত মেডিকেল বোর্ড তারা কিন্তু জানিয়েছেন যে তার মাথার ভিতরে কিন্তু এখন পর্যন্ত গুলির অংশবিশেষ রয়েছে, যেটি এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। এর মধ্যেই কিন্তু সিটি স্ক্যানে আরও যেটি ধরা পড়েছে যে তার মাথার যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ফোলা গতকালকে থেকে আজকে একটু বেশি হয়েছে। দর্শক রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।